বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। উপমহাদেশের অন্যতম বিখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি তাকি ওসমানীর পিতা হযরত মাওলানা মুফতি শফি রাহিমাহুল্লাহ লিখিত বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে মারিফুল কোরআনের শুরুর কিছু অংশ পড়তে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বা আলোচনা পেলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা আমার কাছে উপকারী মনে হলো। তো এখানে সূরা ফাতিহার বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এনেছেন। তো তিনি বলেছেন, জাহিলিয়াতের যুগে লোকদের অভ্যাস ছিল তারা প্রত্যেক কাজ তৎকালীন তাদের উপাস্য দেবদেবীদের নামে শুরু করত। এই প্রথা রহিত করার জন্য হযরত জিবরিল আলাইহিস সালাম পবিত্র কুরআনের সর্বপ্রথম যে আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছিলেন, তাতে আল্লাহ তাআলার নামে পবিত্র কুরআন তিলাওয়াত আরম্ভ করার আদেশ দেওয়া হয়েছিল। আমরা আয়াতটা জানি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আল্লামা সৈয়দুর রাহিমাহুল্লাহ বলেছেন, শুধু কোরআনই নয় বরং অন্যান্য আসমানি কিতাবও বিসমিল্লাহ দ্বারা আরম্ভ করা হয়েছিল। এবং কোন কোন আলিম বলেছেন যে বিসমিল্লাহ পবিত্র কোরআন এবং উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা শুধুমাত্র পবিত্র কোরআন এবং উম্মতে মুহাম্মাদীর জন্যই বিশেষভাবে এসেছে আর কি। এর আগের উম্মতের কিতাবে এইভাবে আসেনি, অন্যভাবে এসেছে আর কি। তো দুটো মত, একটা হলো যে অন্যান্য আসমানি কিতাবেও বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা হয়েছিল। আবার আরেকটি মত হচ্ছে আমাদের বিশেষভাবে উম্মতে মুহাম্মাদী এবং পবিত্র কোরআনে এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু করার এইভাবে বাক্যটা এসেছে। তো দুটি মতের মধ্যে মীমাংসা হযরত মুফতি শফি রাহিমাহুল্লাহ করছেন যে এই দুটি আয়াতের মধ্যে, এই দুটি মতের মধ্যে মীমাংসা হলো আল্লাহ তাআলার নাম আরম্ভ করার আদেশ সকল আসমানি কিতাবের মধ্যেই বিদ্যমান ছিল, ঠিক আছে, তবে অন্য শব্দে। আর বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নামে যে কোনো কিছু শুরু করার যে একটা নির্দেশনা, এটা শুধুমাত্র পবিত্র কোরআনের বৈশিষ্ট্য। যেমন কোন কোন বর্ণনায় দেখা যায়, এই তাফসিরে বর্ণনা হচ্ছে যে কোন কোন বর্ণনায় দেখা যায়, হাদিসের বর্ণনায়, যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রত্যেক কাজে অর্থাৎ বিসমিকা আল্লাহুম্মা, মানে হে আল্লাহ আপনার নামে শুরু করছি বলে কাজ আরম্ভ করতেন। এবং কোনো কিছু লেখাতে হলেও প্রথমে এইভাবে লিখতেন, বিসমিকা আল্লাহুম্মা। কিন্তু যখন বিসমিল্লাহির রহমানির রহিম অবতীর্ণ হলো, তখন এই বিসমিল্লাহির রহমানির রহিম বলেই আল্লাহর নামে শুরু করার ধারাটা চালু হলো। এর আগে অন্য শব্দে বিসমিকা আল্লাহুম্মা শব্দে আর কি কোনো কোনো বর্ণনা এসেছে যে এভাবে উনি করাতেন নবীজি। যখন বিসমিল্লাহির রহমানির রহিম অবতীর্ণ হলো, তখন এই বর্ণনাগুলোকেই গ্রহণ করা হলো এবং সর্বকালের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করার নিয়ম প্রবর্তিত হলো আর কি। তো এটা তিনি উল্লেখ করেছেন তাফসিরে কুরতুবী এবং তাফসিরে রুহুল মাআনির বরাত টেনে। এরপরে বলছেন, তিনি লিখছেন যে কোরআন মাজিদের বিভিন্ন স্থানে উপদেশ রয়েছে যে প্রত্যেক কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করো। হাদিসে পাকে এসেছে, কোরআনের পাকে এসেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস তার জবানে বলেন যে কুল্লু আমরিন যী বালিন লা ইউবদাউ ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ বলে শুরু না করলে তা বরকতহীন বা অপূর্ণ হয়ে যায়। এটা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব শুআবুল ঈমানের একটি হাদিসে এসেছে, ঠিক আছে। তো আরো একটা তিনি বর্ণনা করেন যে এক হাদিসে ইরশাদ হয়েছে, ঘরের দরজা বন্ধ করতে বিসমিল্লাহ বলবে, বাতি নেভাতেও বিসমিল্লাহ বলবে, পাত্র আবৃত করতেও বিসমিল্লাহ বলবে, কোনো কিছু খেতে, পান করতে, ওযু করতে, সাওয়ারিতে আরোহণ করতে এবং তা থেকে অবতরণকালেও বিসমিল্লাহ বলার নির্দেশ কোরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে। কুরতুবী বর্ণনাতে তিনি বলেছেন। তো এখানে আমি যদি আরো কিছু যুক্ত করি, নবীজির আরেকটা প্রসিদ্ধ হাদিস আছে যে ইযা দাখালা রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি ক্বালা শাইতানু লা মাবিতা লাকুম ওয়া লা আশা। যখন তোমাদের কেউ ঘরে ঢোকে এবং খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে, মানে ঘরে ঢোকার সময় এবং খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে, মানে বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে যে তার চেলাপেলাদেরকে বলে যে তোমাদের এখানে কোনো রাত্রি যাপনও নাই, আহারও নাই, মানে তার চেলা চামুন্ডাদেরকে বলে। আর যদি ওয়াইজা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহ, হ্যাঁ, এরপর হাদিসের একটা শেষ অংশ হলো ক্বালা আদরাক তুমুল মাবিতা ওয়াল আশা, অর্থাৎ আর যদি ওই তোমাদের কেউ ঘরে ঢোকার সময় আল্লাহর নাম না নেয়, বিসমিল্লাহ না বলে, তখন শয়তান বলে তোমরা রাত্রি যাপনের জায়গা পেয়ে গেছো, মানে তার চেলাপেলাদেরকে বলে যে এই বাড়িতে রাত্রি যাপন করতে পারো।
এখানে বিসমিল্লাহ বলে ঢোকা হয়নি। তো আমাদের ওখানে কোনো নিরাপত্তা কবচ নাই, ঢুকে পড়ো। আবার খাওয়ার সময় যদি আল্লাহর নাম না নেয়, যে তখন শয়তান বলে যে রাত্রি যাপনেরও জায়গা পেয়ে গেছে এবং রাতের খাওয়ারও তোমাদের, মানে ওই খাবারে শয়তান এবং তার যে দোসররা আছে, জিন শয়তানরা আছে, তারাও এই খাবারে অংশীদার হয় আরকি। তো আমরা এইটা বিষয়ে খুব খেয়াল রাখবো যেন আমরা প্রত্যেকটা কাজেই আল্লাহ তাআলা আমাকে প্রথমে তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আল্লাহ পাক তৌফিক দান করুন যেন আমরা প্রত্যেকটা কাজের শুরুতে একদম ওঠা বসা, হ্যাঁ, ঘর থেকে বের হওয়া, ঘরে প্রবেশ করা এবং খাওয়া, নাওয়া যা কিছু আছে আমাদের, হ্যাঁ, ইভেন এখানে যে বলা হচ্ছে দরজা বন্ধ করতে গিয়ে, বাতি নেভাতে গিয়েও পাত্রকে, মানে আমরা যে খাবার খাই রাতের বেলা, সেই পাত্রকে আবৃত করে রেখে ঘুমাতে বলা হয়েছে হাদিসে পাকে। তো এটা রাত্রে পাত্র আবৃত করে, মানে পাত্রকে ঢেকে দিয়ে ঘুমাতে বলার একটা বৈজ্ঞানিক থিওরিও আছে। এটা একটা প্রসিদ্ধ একটা বৈজ্ঞানিক গবেষণা এসেছে যে রাতের বেলা, এবং এটা হাদিসে পাকেও এসেছে যে রাতের বেলা আসমান থেকে বালা নাজিল হয়। হ্যাঁ, এবং এটা কোনো না কোনো রাতে হতে পারে, প্রত্যেক রাতেই যে হবে এমন না। তো যদি পাত্র ঢেকে না রাখা হয়, ওই রাতে ওই বিপদ মুসিবত বা বালা নাজিল হয়, তখন এটা পাত্রের সাথে লেগে থাকে। বা বালা বলতে ধরেন ভাইরাস টাইপের কিছু হতে পারে বা এরকম কিছু জীবাণু টাইপের, তো এটা মানুষের ক্ষতি করবে। তো যদি পাত্র ঢেকে রাখা হয়, উল্টা করে রাখতে হয় যে কোনো পাত্র, অথবা উপরে নবীজি বলেছেন অন্তত একটা কাঠি হলেও যেন বিসমিল্লাহ বলে রেখে দেওয়া হয়, তখন আল্লাহ তাআলার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই জায়গাটা হেফাজত করেন। তো যাই হোক, আমরা আরো সামনে যাই। এখানে বিসমিল্লাহ প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলে কাজ শুরু করার রহস্য উল্লেখ করতে গিয়ে হযরত আল্লামা মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তার তাফসিরে একটা পরবর্তীতে লেখেন যে ইসলাম প্রত্যেক কাজ বিসমিল্লাহ বলে শুরু করার নির্দেশ দিয়ে মানুষের গোটা জীবনের গতি অন্য সকল কিছুর দিক থেকে সরিয়ে একমাত্র আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, বারবার আল্লাহর নামে কাজ শুরু করার মাধ্যমে, মানে প্রত্যেকটা কাজ যেহেতু আল্লাহর নামে শুরু করা হচ্ছে, তো বারবার আল্লাহর নামে কাজ শুরু করার মাধ্যমে সে প্রতি মুহূর্তেই আল্লাহর আনুগত্যের এই স্বীকৃতি নবায়ন করে যে আমার অস্তিত্ব ও আমার যাবতীয় কাজকর্ম আল্লাহর ইচ্ছা ও সাহায্য ছাড়া হতে পারে না, এবং এই নিয়তের ফলে তার ওঠা বসা, চলাফেরা সহ পার্থিব জীবনের সকল কাজকর্ম ইবাদতে পরিণত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য ফজিলত আসছে বিসমিল্লাহ বলে কাজ শুরু করার। এবং এই বিসমিল্লাহ যে সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো আমভাবেই সকল কাজের শুরুতে বলা যায়। তবে বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ এবং আরো কিছু দোয়া অ্যাড করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন এবং শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে, যেটা আমরা অনুসরণ করব অবশ্যই। ছোট ছোট বিষয় থেকে নিয়ে একদম বড় বড় বিষয় পর্যন্ত নবীজির যত কাছাকাছি আমরা তার অনুসরণের দিক দিয়ে যাব, আমরা তো আল্লাহ তাআলার কাছে তত বেশি ইনশাআল্লাহ গ্রহণযোগ্য এবং মাকবুল হব। তো যেমন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এভাবে বের হতে হবে। বিসমিল্লাহ থাকলো, সাথে আবার তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করলাম। এরপরে ইস্তেঞ্জাখানায় বা ওয়াশরুমে প্রবেশের সময় বিশেষ দোয়া আছে। শুরুতে বলতে হবে বিসমিল্লাহ, তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এরকম মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা। মানে প্রত্যেকটা কাজের এরকম অনেক কাজের বর্ণনা হাদিসে পাকে এসেছে যেগুলো শুরুতে বিসমিল্লাহ প্লাস একটা সামঞ্জস্যপূর্ণ দোয়া, মানে দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা প্লাস আল্লাহর নামে, হ্যাঁ, শুরু করার বিষয়টা একসাথে বর্ণিত হয়েছে। তো আমরা ওই বিশেষ জায়গাগুলো অবশ্যই শিখে নিতে হবে আমাদেরকে, যাতে আমরা নবীজির প্রত্যেক কাজের শুরুতে নবীজি যেভাবে বিসমিল্লাহ এবং প্লাস ওই দোয়ার শিক্ষা দিয়েছেন সেটা আমরা অনুসরণ করতে পারি। তো হযরত মাওলানা মুফতি শফি রাহিমাহুল্লাহ তারপরেই উল্লেখ করছেন যে কাজটা কতই না সহজ, মানে বিসমিল্লাহ বলাটা প্রত্যেক কাজের শুরুতে। এতে সময়েরও অপচয় হয় না, পরিশ্রমও হয় না, কিন্তু উপকারিতা একান্তই সুদূর প্রসারী। এতে দুনিয়াদারির প্রতিটি কাজ দিনের কাজে রূপান্তরিত হয়ে যায়। মুসলমান অমুসলমান নির্বিশেষে সকলেই পানাহার করে, কিন্তু মুসলিম আহার গ্রহণ, মানে খাবার পূর্বে বিসমিল্লাহ বলে এই স্বীকারোক্তি জানায়, মানে তার বিসমিল্লাহ বলার পিছনে একটা মর্ম কাজ করে যে যে খাবার আমি খাচ্ছি এটা জমিনে উৎপন্ন হওয়া থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত তাতে কত পরিশ্রমকারী এবং পরিশ্রমী না হয়েছে। তো আকাশ বাতাস, নক্ষত্র, গ্রহ, হ্যাঁ, মাটি, এগুলোর কত অবদানই না এক একটি শস্যদানা দেহে পুষ্টি লাভ করেছে এগুলোর অবদানের বিনিময়ে। তো মানুষ, প্রকৃতি ও উৎপাদনের কাজে নিয়োজিত অন্যান্য জীব জানোয়ারের যে অবদান খাদ্যের প্রতিটি কণায় বিদ্যমান, তা আমার শ্রম এবং চেষ্টা দ্বারা এটা করা সম্ভব ছিল না। একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহেই এগুলোকে আল্লাহ তাআলা সকল স্তর অতিক্রম করে একটা শস্যদানা যেটা জমিনে পোতা হয়েছিল সেটা থেকে অসংখ্য শস্যদানা বানিয়ে বা খাবারের
খাবারের উপযোগী করে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। তো এজন্য আমরা শুকরিয়া আদায় এবং এই পিছনের পুরো ইতিহাসটাকে মাথায় রেখে আমরা কি করব? বিসমিল্লাহ বলব, আল্লাহর নামে শুরু করব। এবং মুসলমান অমুসলমান সকলেই ঘুমায় এবং ঘুম থেকে জেগে ওঠে। কিন্তু মুমিন তার শোয়ার এবং জেগে ওঠার সময় আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর সাথে তার যোগাযোগের সম্পর্ককে নবায়ন করে। ফলে তার জাগতিক কার্যকর্ম আল্লাহর জিকিরে রূপান্তরিত হয়ে আল্লাহর দাসত্ব রূপে লিখিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। যেমন ঘুমানোর সময় একজন মুমিন বলে যে, আল্লাহুম্মা বিসমিকা, মানে আল্লাহ আপনার নামে, আমুতু আমি মৃত্যুবরণ করি, ওয়া আহিয়া, ঘুমটা মৃত্যুর বোনের মতো, মৃত্যুর কাছাকাছি। তো এজন্য মুমিন বলে যে আমি ঘুমাই আল্লাহর নামে, মানে আমি মৃত্যুবরণ করি আল্লাহর নামে এবং আল্লাহর নামে আমি জাগ্রত হই। একজন মুমিন কোনো যানবাহনে আরোহণকালে আল্লাহর নাম স্মরণ করে এই কথারই সাক্ষ্য দেয় যে এই যানবাহনের সৃষ্টি এবং এটাকে ব্যবহারে এনে দেওয়া এটা মানবের ক্ষমতার ঊর্ধ্বে ছিল। একমাত্র আল্লাহ তাআলারই সুষ্ঠু এক পরিচালনা পদ্ধতির বদৌলতে কোথাকার কাঠ, কোথাকার লোহা, কোথাকার কারিগর, কোথাকার চালক সবকিছু সমবেত করে সবকিছু মিলিয়ে আল্লাহ তাআলা আমাকে আমার খেদমতে নিয়োজিত করেছেন। এবং এটা অন্যান্য পশুদের যে বাহন ছিল সেগুলোর ক্ষেত্রে তো আরো বেশি। ঠিক আছে, আল্লাহ পাক এগুলোকে আমাদের কি করেছেন? বশে এনেছেন। তো সামান্য কয়েকটি পয়সা ব্যয় করে আমি এত বড় সৃষ্টি আমার নিজের কাজে ব্যবহার করতে পারছি এবং সে পয়সা আমি নিজে কোনো জায়গা থেকে সঙ্গে নিয়ে আসিনি, বরং তা সংগ্রহ করারও সকল ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। তো চিন্তা করুন যে এখানে ইসলামের এই সামান্য বিসমিল্লাহ এর রহমান রাহিম বলার শিক্ষাটা মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে। মানে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলার উপর নির্ভরতার একটা দারুণ শিক্ষা এই পুরো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। এবং বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে এই তাফসীরের বাইরেও আরো অনেক সুন্দর, সুন্দর কথা আছে। যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আমি আপনাদের পরবর্তী কোনো একটা রেকর্ড করে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বিসমিল্লাহ সম্পর্কে আরো কিছু জানার একটা সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম এটা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং এই কথাটা আমরা পারলে সরাসরি আলোচনাটাই শেয়ার করে দিতে পারি পরিচিত জনের কাছে, অথবা আমরা নিজেরাই আমাদের মুখ দিয়ে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে এই বিষয়টার চর্চা সমাজে ফিরিয়ে আনতে পারি, যেন প্রত্যেক কাজে মুসলিমরা আল্লাহর নামে শুরু করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।